নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো বর তো ধর্মরি আর কি ছাদে উঠছে, কেন উঠছে তোমাদের পরে বলছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন এই সকাল 10টা-11টার মতো বাজে। আমার ঠিক সময়টা মনে পড়ছে না, তো আর দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, আর বাজার থেকেও ঘুরে চলে এসেছি। এই যে এতগুলো সবজি নিয়ে এসেছি, কী করবো বলো তো? মিক্স ভেজ করবো আজকে। অনেক দিন ধরে খেতে মন করছে, বরকে বলেছিলাম, তো সেই আজকে নিয়ে এসেছি। আর এদিকে দুধ গরম করতে বসিয়েছি। আর আমার চোখ মুখের এরকম অবস্থা কেন বলো তো? আজকে শরীরটা না প্রচণ্ড হঠাৎ সকাল থেকেই খারাপ করছে। আর আজ হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে, আজ হচ্ছে মিস্ত্রি এসেছে জানো তো বাড়িতে। কারণ সামনের দিকে যে আমাদের অ্যাসবেস্টসের ঘরটা আছে না, সেই ঘরটাতে এত অতিরিক্ত পরিমাণে জল আর পড়ছে, বৃষ্টির সময় একদম কিছু করা যাচ্ছে না। এই ঘরটা আর কি এই অ্যাসবেস্টসগুলো নামিয়ে ওপরটা আর কি ভাঙাভাঙি চলবে, বা ঘরটা ভাঙাভাঙি করা হবে। তো সেই মিস্ত্রি আজ আসবো কাল আসবো করে আজকে এসেছে। তো সেই জন্য আর কি বর ছাদে উঠলো দেখতে, মিস্ত্রিরা কাজ করবে। তো আর দেখো আর বেশ কিছুক্ষণ পর আর কি তোমাদের আবার সামনে এলাম। 11:30টার মতো বাজে। তো এই যে এদিকে দেখো আমি আলুর তরকারি বসিয়েছি জলখাবারে আর কি খাওয়ার জন্য। তো ভেবেছিলাম লুচি করব, তো লুচি তো আর করা হলো না, তো আলুর তরকারি বসালাম। আর এদিকে ভাবছি একটু পরোটা করে দেবো। আর আমি ঘেমে নিয়ে চান করে অস্তে এখনও স্নান করা কমপ্লিট হয়নি, জানো খুবই খারাপ লাগছে। আর এই সবজিগুলো আপাতত এখন ছড়িয়ে ছিটিয়েই পড়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী সবজি নিয়ে এসেছি হচ্ছে মূলো, কাঁচকলা, কুমড়ো, গাজর, পটল, তারপরে হচ্ছে ঝিঙে আছে ওদিকে, এদিকে বরবটি, এগুলোই আপাতত আছে নিয়ে এসেছি আর কি। এগুলো দিয়ে মিক্স ভেজ হবে। তার আমি দেখো এখনও পর্যন্ত ভাত বসানো হয়নি জানো তো। তো আগে জলখাবারটাই করে নিচ্ছি, ভাবছি জলখাবার আর খেয়ে নিয়ে তারপরে আর কি ভাত রান্না করবো। তো এই যে দেখো আমার জলখাবার রেডি হয়ে গেছে। এই যে পরোটা নিয়েছি, আলু চচ্চড়ি নিয়েছি, আর একটা করে শোল পাঁপড় নিয়েছি। তো একটা বরের আর একটা আমার, দু জায়গায় আর কি বেড়ে নিয়েছি। বর গেছে হচ্ছে মিস্ত্রিদের কাছে, ওইখানে আর কি আছে, মিস্ত্রিদের সঙ্গে লেগে পড়ে আছে। কারণ বলে দিতে হচ্ছে তো কোন দিকটা কী করবে না করবে, নাহলে ওরা তো জানে না, সেই জন্য। তো বরকে ডাকি, দুজনে আর কি তারপর খাওয়া দাওয়া করে নিই, 12টার মতো বাজতে যায়। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে টিফিন করে নিয়ে আর কি একটু ছাদে উঠছি দেখতে। এই দেখো আমার বর দেখছে ছাদ দিয়ে, দেখতে পাচ্ছ? তো এই দেখো এই ভাঙাভাঙি চলছে, অ্যাসবেস্টসগুলো আর কি খোলাখুলি চলছে। 3টে ভাইয়ে আর কি খোলাখুলি করছে। এইদিকের ভাইটা যে সবুজ সবুজ জামা পরে আছে, এতটা সামনে চলে এসছে না, সেটাই আমার বর বলছে দেখবি বাবা সাবধান, বেশি সামনে আসিস না। কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, অ্যাসবেস্টস আর ভেজা আছে, তো ওরা কাজ করবে, মিস্ত্রি হলে ওরা তো মানুষ, এখন পড়ে ঝরে গেলে লেগে যাবে না, সেই জন্য ওদের বলছে দেখ বাবা একটু সাবধানেই করবি। আমিও বললাম দেখিস বাবা বৃষ্টি আর পড়েছে তো ওপরটা শ্যাওলা হয়তো হয়ে আছে, তবে কাজ করবি খুব সাবধানে। আজ হচ্ছে না, আজকে কিন্তু খুব রোদ আছে। এই যে বন্ধুরা এখন বাজে হচ্ছে 1টা মতো বাজে, আর ওরা খেতে গেল আর কি মিস্ত্রিগুলো। আর আমি দেখো এদিকে আর কি সবজি কেটে নিয়েছি, ভেবেছি আজকে মিক্স ভেজ করবো, যেন সব রকম সবজি দিয়ে নিয়ে আর কি একটা তরকারি করে দেবো। আর ফ্রিজে মাছ আছে, আমার তো মাছের ঝোল করাই আছে, বর্তমান মাছ ভাজা খাই তোমরা তো জানোই। আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি এই যে। তো চলো ঝটপট করে তরকারিটা করে নিই, বুঝলে? আমার এখনো স্নান ধান কিচ্ছু হয়নি। সব থেকে খারাপ লাগছে কি জানো, আজকে বৃহস্পতিবার, আর মিস্ত্রিরা আজ আসবো কাল আসবো করে করে আজকে এসেছে। তো যেহেতু বৃহস্পতিবার ভেবেছিলাম ঘরটা ঝাঁটফাট দিয়ে নিয়ে করবো, ওই দিকটা ঝাঁট দিয়ে দিয়েছি, আগেই পরিষ্কার করে দিয়েছি। এই ঘরটা যেন ঝাঁটফাট কিচ্ছু দেওয়া হয়নি, তা মানে কি করব, অগত্যায় আমাকে ঠাকুরকে আর কি পুজো দিতে হলো। যেহেতু ওদিকটায় আর কি আমি ধূপ দিয়েছিলাম, তো ঠাকুরকে বললাম বৃহস্পতিবার তো কি করব বলো, মিস্ত্রি এসে গেছে, এখন যদি আমি ঝাঁট দেওয়া মোছা করি, বুঝতেই পারছো সামনেটা চলছে ভাঙা। তো অগত্যায় আজকে আমাকে এইভাবে পুজো দিতে হয়েছে, ঠাকুরের কাছে নাক কান মুলে নিয়েছি। কি করব বলো, কিছু উপায় নেই, একার সংসারে না এগুলো খুব সমস্যা হয়, কিছু করার নেই। তো একটু আদাটা বাটবো ভাবছি, শিলেতেই আদাটা বাটবো, বেটে নিয়ে আর কি দেখি তরকারিটা বসিয়েই দিই ঝটপট করে। আর জলখাবার তো তোমরা দেখতেই পেলে, পরোটা করেছিলাম আর আলু চচ্চড়ি করেছিলাম। ভেবেছিলাম লুচি বানাবো, কিন্তু লুচিটা বানাতে পারিনি, মানে সময়ের মধ্যে আমি কুলোতেই পারছি না। ঝটপট করে কোনো রকমের পরোটাগুলো করে নিয়ে আর কি বরকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। এখন ওই তোমাদের বললাম 1টা মতো বাজে। তো তরকারি পাতিগুলো করে নিয়ে আমার এখন স্নান হয়নি, স্নান করতে যাবো। সব থেকে মানে শরীরটা আজকে শরীরটা সাথও দিচ্ছে না, শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে সকাল থেকে। একটু মানে এতটা সমস্যা হচ্ছে শরীরে, মানে কী হচ্ছে নিজেই বুঝে উঠতে পারছি না, এতটাই সমস্যা হচ্ছে।
তো চলো দুটো দিন এমনি একটু অসুবিধা এখন হবেই, যেহেতু মিস্ত্রি লেগেছে, ঘর দুয়ার নোংরা ঝোংরা হবেই, কিছু করার নেই, করতে তো হবে। নতুন কিছু করতে গেলে পুরোনোটাকে আর কি ভেঙে নিয়ে একটু সমস্যা সহ্য করে বা সমস্যার সম্মুখীন হয়ে নিয়ে আর কি নতুন কিছুকে পেতেই হয়। তো সেই জন্যই নতুন কিছু পাওয়ার আশাতে এইগুলোকে আপাতত আমি মুখ বুঝে সবই সহ্য করতে পারবো। এই কটা দিন হয়তো ধুলো বালি নোংরা একটু হবে, কিছু করার নেই। তো চলো ঝটপট করে আমি তরকারিটা চাপিয়ে দিই, বুঝতে পারলে? এই যে বন্ধুরা, সবজিটা কষে নিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, আর একটু হচ্ছে চাল মগজ আর একটু পোস্ত বাটা দিয়েছি। তো কাজু বাদাম নেই না, একটু কাজু বাদাম বাটা দিলে খেতে আরও ভালো লাগতো। তো এর মধ্যে আরও সবজি দেওয়া যায়, যেমন হচ্ছে ক্যাপসিকাম দেওয়া যায়, বিনস দেওয়া যায়। তো আমি বিনসের বদলে বরবটি দিয়েছি। তো অনেক রকম সবজি পড়লে খেতে ভালো লাগে মিক্স ভেজটা। তো আমি যা যা পেয়েছি আপাতত সেইগুলোই নিয়ে এসেছি, বাজার থেকে নিয়ে এসে আর কি সেগুলোই করছি। তো আমার ভাতটাও হয়ে গেছে, আর কি ভাতটা না দেবো, তো এটা ঢাকা দেওয়া থাক, এটা হোক ততক্ষণ। তো আর কি ঠান্ডা একটু জল দিয়েছি, একদম জল ছিল না, জলটা গরম হোক, তারপরে ভাতটা নামবে। তো এই যে বন্ধুরা, এই সবে আর কিছুক্ষণ আগে গেল, আধ ঘন্টা হবে, গিয়ে নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করলাম আমি আর বর মিলে, দিয়ে গাড়ি দুটো বর ঢোকালো, ঢুকিয়ে নিয়ে এখন কটা বাজে বলো তো? এখন এই 6:25 মতো বাজে। তো গাড়ি ঠাড়ি সমস্ত কিছু ঢুকিয়ে নিয়ে আমি ঘর দুয়ার সব ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছলাম। মুছে নিয়ে দেখো আমি এই দেখো আমি সন্ধেবাতিও আর কি জ্বালিয়ে দিয়েছি, আর কি খাবার খাবো। সেই সকালে আর কি জলখাবার খেয়েছি, আর এখন আর কি ভাত খাবো, কারণ বেলাতে না ভাত খাওয়ার সময় পাইনি, কারণ মিস্ত্রিরা খেতে গিয়েছিল, তারপর আর কি মনে করো আবার কিছুক্ষণ পরেই চলে এসেছিলো, ততক্ষণ আমার রান্না হয়নি। তো এই যে দেখো মিক্সড ভেজটা আমার হয়ে গিয়েছিলো, কড়াতেই রেখে দিয়েছিলাম আবার গরম করব বলে। তো সেটা আর কি গরম করছি, এবার আর কি খেতে দেবো বরকে। আর আমিও না স্নান করে নিলাম, জানো তো, এখন স্নান করলাম আমি, যেন একটা অস্থির লাগছিল। আজকে সাংঘাতিক গরম আছে জানো না, আর সাংঘাতিক গরম যেমন সাংঘাতিক মশা জানো না, মানে বাইরেটা যেহেতু ভাঙাভাঙি আর হয়েছে, ওইদিকের ঘরটা যত মশা সব যেন মনে হচ্ছে এদিকেই ঢুকে গেছে। তো আজকে রান্না বলতে শুধু এই মিক্স ভেজটাই করেছি, আর কালকে তো মাছের ঝোল আছে, আর বরের এই যে এক পিস দেখো মাছ ভাজা আছে, এটা সকালেই গরম করে রেখে দিয়েছিলাম দুপুরে যখন রান্না করছিলাম আর কি। আর এই যে আমার মাছের ঝোলটা, এটাও গরম করে রেখেছি। এখন শুধু বরকে একটা ডিম আছে, সেই ডিমটা পোচ করে দেবো, তরকারিটা নামিয়ে নিই, ওই একই কড়াই আর কি পোচ করে দেবো। আর বাসন কোসন বলতে সব এই বেসিনেই মাজবো, দেখো কিছুটা বাসন আর কি বেসিনে আছে, এটা মাজতে পারিনি আমি। আর বাকি যেগুলো খাওয়া দাওয়া করে কড়াই ঠড়াইগুলো বেরোবে বা থালা বাসন বেরোবে, সেগুলো আমি ভাবছি যে ইয়েতেই মেজে নেবো, এই বেসিনেই মেজে নেবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, বুঝলে প্রচণ্ড খিদেও পেয়েছি, আর শরীরটা খুব টায়ার্ড লাগছে জানো তো। আর ভাঙে বলতে এখন অন্ধকার হয়ে গেছে না, এখন ছাদটাতেও আর উঠছি না তোমাদের, বরং কাল সকালবেলা দেখাবো জানো তো। মানে কিছুটা অ্যাসবেস্টাসগুলো নামানো হয়েছে, আর একদিকে অ্যাসবেস্টাসগুলো নামাতে পারিনি আর কি। এসব করতে করতে তো সময় লাগবে না, ঘরের ভেতরে সিলিং করা ছিল, প্লাইউডের সমস্ত কিছু ছিল, তো ধরে ধরে যেহেতু নামাচ্ছে তো সময় লাগবে। তো কালকে আশা করি সমস্ত কিছুটা নেমে যাবে। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে তখন না হয় পরে কথা হবে, ঠিক আছে? গ্যাস ওভেন আর সমস্ত কিছু মুছে নিয়েছি, আর এদিকে দেখো এই যে বাসন কুসন সব আর কি মেজে নিয়েছি, দেখতেই পেলে হাঁড়িটা মাজছিলাম, আর কিছুটা মেজে না এই আর কি আমি গুছিয়েও নিয়েছি জানো তো, এই যে সব আর কি একটাতে গুছিয়েও নিয়েছি, নাহলে সেই পরে তো আমাকেই করতে হবে, তাই জন্য কিছুটা মেজে কমিয়েছি। একসাথে তো অত বাসন একসাথে সব আর কি বেসিনে ধরবে না, তাই খেপে মেজে নিয়ে উবু দিয়ে আর কি এখানে তুলে নিয়েছি। তারপর শত শেষে আর কি হাঁড়িটা মাজলাম, দিয়ে দেখো আমি বেসিনও মেজে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই কাপড়গুলো আর কি কিচেনের এইভাবে শুকোর দিয়ে দিয়েছি। এখন তো আর বাইরে শুকোর দেবো না, সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর এইখানে একটা দেখো এই কাপড়টাও শুকোর দিয়েছি, আর ওভেনটাও খুব ভালো করে সাবান দিয়ে আর কি মাজলাম, কারণ এই দুদিন যাবো তো না এতটা ব্যস্ততা ছিলাম, তোমাদের বলেছিলাম না যে কেন ব্যস্ত, তোমরা দুদিন পরেই বুঝতে পারবে। আসলে কি বলতো, এই ঘরটা একটা তৈরির ব্যাপার মানে হয়েছিল, তো মিস্ত্রি দেখা দেখি মনে করো, বা ওই ঘরে যত জিনিসপত্র সব আর কি
নিয়ে আসা এই ঘরে অনেক জিনিস ছিল এই ঘরটাতে, তো সেই জিনিসপত্র বওয়া নেওয়া সেগুলো গোছানো এ ঘরে এসে এ ঘরে নিয়ে এসেই তার ফেলে দিলে হলো না, তাগুলো তো গুছিয়ে রাখতে হবে। তো সেই সমস্ত করতে করতে প্রচুর রাত হচ্ছিল আর প্রচণ্ড ব্যস্ত থাকছিলাম এই কিছুদিন যাবৎ। তো সেই জন্য আর কি ব্যস্ততা থাকছিলাম। তোমাদের কমেন্টের ঠিকমতো রিপ্লাই দিতে পারছিলাম না, তারপরে সবার ভিডিও দেখে উঠতে পারছিলাম না আমি। মানে বুঝতেই তো পারছো একটা ঘর হওয়া মানে কতটা সাংঘাতিক মানে একটা ব্যাপার। মিস্ত্রিদের সঙ্গে পুরোপুরি লেগে থাকতে হয়। একটা ঘরে মিস্ত্রি লাগা মানে নিজেকেও মিস্ত্রি হয়ে যেতে হয়, কারণ তারা তো কাজ করে চলে যাবে, তারপরে যে গুছা গাছাটা থাকে সেটা প্রচণ্ড পরিশ্রম হয়। তো সেই জন্য যখন আমরা এই ঘরটা করেছিলাম তখন বুঝেছিলাম হাড়ে হাড়ে, এখন আবার সেই দিন ফিরে আসছে। তো যাই হোক, বর এখন আর কি খাওয়া দাওয়া করে নিই। এই যে দরজাটা দেখছো আমাদের ঘরের যে রুমের দরজাটা, এটাতে আর কি পর্দা লাগাবার ব্যবস্থা করছি। পর্দাটা আর কি এই পর্দাটা আমার ছিলই, জানো তো। তো এই নতুন ঘরটা হওয়ার পর পর্দাটা লাগাবার মতন আমার পরিস্থিতি হয়নি, যেহেতু সামনে এই ঘরটা ছিল। তো এই ঘরটা মনে করো এখন ওই ওপরটা থেকে যেহেতু নেমে যাবে, সামনে থেকে না দেখা যাবে সব রাস্তা থেকে। তো সেই জন্যই পর্দাটা লাগাবার ব্যবস্থা করছে বর। স্প্রিংগুলো আর কি লাগাচ্ছে, দুদিকে স্প্রিং লাগিয়ে তবে আর কি এই পর্দাটা লাগাবে। এখন আপাতত টেম্পোরারি। আর রাতে তো রুটি করব, মিক্স ভেজটা রয়ে গেছে কিছুটা। মিক্স ভেজটা নাকি বরের খেতে ভীষণ ভালো লেগেছে, জানো তো। তো যাই হোক, আমি ভাবছিলাম এই যে যদি বর না খায় তো কি হবে। তো যাই হোক, ওর নাকি খেতে ভীষণ ভালো লেগেছে, নাকি বলছে ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, শুনেও ভালো লাগলো। রাতে শুধু রুটি করলেই হবে, মিক্স ভেজের তরকারি একটুখানি আছে। যেহেতু ফার্স্ট দিন সেই জন্য একটু অসুবিধা হলো। কাল থেকে আরেকটু সকালবেলা উঠে নিয়ে সমস্ত কাজকর্মটা গুছলেই আশা করি এতটা সমস্যা হবে না। আজকে প্রথম দিন তো সেই জন্য। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট।